বিভেদ নয়, আমরা ঐক্যে বিশ্বাসী, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রে, প্রগতিতে বিশ্বাস করেন, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই। আমাদের ভুলে গেলে চলবে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি মর্যাদাশীল জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, তাদেরকে প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাসী সকলের সম্মিলিত সহযোগিতা আহ্বান জানাচ্ছি। এখানে আমি আগেই বলেছি যে আমরা একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে আমরা কোন প্রকার কনফ্রন্টেশনে জড়াতে চাই না। সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা এখন নতুনভাবে আগামী 5 আগস্ট সেদিন বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান, বাংলাদেশে তারুণ্যের প্রতীক শেখ কামালের জন্মবার্ষিকী। যদিও মৃত্যুর বেদনা জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। আর 5 তারিখে আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত আমরা শোক মিছিল করব। এই দুটি প্রোগ্রামের কথা, বিষয়টি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জানাচ্ছি। এখানে আরেকটা বিষয় আপনারা জানেন, আগামী পরশু সোমবার বিকেল 3টায়
আমাদের প্রোগ্রাম সব মিছে। এখানে আমরা একটা বিষয় উল্লেখ করতে চাই, দেখুন অবুঝ শিশুরা কোন রাজনৈতিক বিবেচনা পড়ে না। অবুঝ শিশুকে হত্যা করে অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোন লাভ নেই। আমাদের কি লাভ আছে? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে মেরে আমাদের কি লাভ? লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরও আমরা ইউনিসেফকে অনুরোধ করব যে 32 জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই 32 শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা